إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى أحدكم الموت إما محسنا فلعله أن يزداد خيرا وإما مسيئا فلعله أن يستتيب. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى أحدكم الموت ولا يدعو به من قبل أن يأتيه إنه إن مات انقطع عمله وإنه لا يؤمن وإنه لا يزيد المؤمن عمره إلا خيرا. رواه البخاري ومسلم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنين أحدكم الموت من ضر أصابه إلى آخر الحديث. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবগত আছেন আমরা 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে সালাতের উপরে আলোচনা করে আসছি। এখন আমাদের আলোচনা চলছে জানাজার সালাত। জানাজার সালাতে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। অসুস্থ মানুষকে দেখতে গেলে কি বলতে হবে, যে যাবে তার ফলাফল কি, অসুস্থ ব্যক্তির ফলাফল কি। আজকে আমরা আলোচনা করব কোনো মানুষ অসুস্থ হয়ে বালা বিপদ মুসিবতের মুখামুখি হয়ে মরণ কামনা করতে পারে কি? কোনো মানুষ বালা মুসিবত বিপদের মুখোমুখি হয়ে অসুখ বিসুখে লিপ্ত হয়ে মরণ কামনা করতে পারে না, কি বলতে পারে এবং মানুষের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন সানুআযিবুহুম মাররাতাইন, অবশ্যই আমি তাকে কবরে বারবার শাস্তি দিব। সকাল বিকাল সব সময় কবরের শাস্তিকে বারবার শাস্তি বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন আমি তাদেরকে আবারও কঠিন থেকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাব, তা হলো জাহান্নামের শাস্তি। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন।
কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কখনো সালাত আদায় করেছেন, সালাম ফেরার পূর্বে তিনি এই দোয়া পড়েননি এমনটা ঘটেনি। তিনি এই দোয়াটি পড়েই সালাম ফিরতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে। তুমি ঋণ কর্য হতে রক্ষা করো, তুমি বড় পাপ হতে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি না পড়ে কখনো সালাম ফিরতেন না। এটি হচ্ছে দুআয়ে মাসুরার দ্বিতীয় অংশ। প্রথম অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এরপরেও হচ্ছে পরের অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কখনো এই দোয়া না পড়ে সালাম ফিরতেন না। আল্লাহ তাআলা বলেন, আমি কবরে মানুষকে বারবার শাস্তি দিব, এরপরে আমি তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাব, তা হলো জাহান্নামের শাস্তি। মানুষ কি মরণ কামনা করতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা, কোনো মানুষই যেন কখনো মরণ কামনা না করে, মরণ না চায়। বালা বিপদ মুসিবত যেটাই হোক না কেন, কোনো মানুষ মরণ কামনা করতে পারে না। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইম্মা মুহসিনান ফালা আল্লাহু আইয়াজদাদা খায়রান, যদি লোকটা ভালো মানুষ হয় তাহলে তো আরও নেকি বেশি হবে, মান মর্যাদা বেড়ে যাবে, তাহলে সে মরণ কামনা করবে কেন? যদি লোকটা ভালো মানুষ হয় আর যদি বেঁচে থাকে তাহলে তার নেকি বেশি হলো। যাকে আল্লাহ বয়স বেশি দিয়েছেন, আমল ভালো দিয়েছেন, তার জন্য অনেক 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 ভালো। বয়স যত বেশি হবে, ভালো আমল তত বেশি হবে, জান্নাতের মান মর্যাদা তত বেড়ে যাবে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটি যদি ভালো মানুষ হয় তাহলে তা আরও নেকি বেশি হয়ে যাবে। ওয়া ইম্মা মুসিয়ান, আর লোকটা যদি খারাপ মানুষ হয়, ফালাল্লাহু ইয়াস্তাতিবা, কোনো সময় সে তওবা করতে পারে। আর যদি বয়স বেশি না হয়, অল্প সময়ের মধ্যেই চলে যায়, তাহলে তওবার মতো কোনো পরিবেশ আসবে না। অতএব কখনো কোনো মানুষ যেন মরণ কামনা না করে। যদি মরণ বেশি হয়, যদি বয়স বেশি হয়, আমল ভালো হয়, ভালো হয়ে গেল। আর যদি মানুষ খারাপ হয়, বয়স বেশি হয়, তাহলে কোনো সময় নেকি করার, তওবা করার সুযোগ হয়ে গেল, ফলাফল ভালো হয়ে গেল। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মরণ কামনা করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা, কোনো মানুষই যেন কখনো মরণ কামনা না করে। এই কথা ওয়ালা ইয়াজিদু ওয়ালা ইয়াদু বিহি মিন ক্বাবলি আন ইয়াতিহি, মরণ না আসার পূর্বে মরণকে ডাকে না, যেন মরণ কামনাও করতে পাবে না, মরণকে ডাকতেও পাবে না তার নির্ধারিত সময়ে আসার পূর্বে। কেন?
এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন মাতা ইনকাতা আমালুহু, মানুষ যদি মরে যায় তাহলে তো তার আমল বন্ধ হয়ে গেল, কেন সে মরণ কামনা করবে? মানুষ যদি মরে যায় তাহলে তার আমল বন্ধ হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ জামাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ মারা গেলে তার কর্ম বন্ধ হয়ে যায়, তখন আর কোনো কর্ম থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলেন, আদ-দুনিয়া আমালুন ওয়ালা হিসাবা ওয়াল আখিরাতু হিসাবুন ওয়ালা আমালা, ইহকাল হচ্ছে কর্মের জায়গা, কোনো হিসাব লাগে না। পরকাল হচ্ছে হিসাবের জায়গা, কোনো কর্ম চলে না। ইহকাল হচ্ছে কর্মের জায়গা, কোনো হিসাব লাগে না। পরকাল হচ্ছে হিসাবের জায়গা, কোনো কর্ম চলে না। যেহেতু মরলেই সব কিছু বন্ধ হয়ে যাবে, কাজে মানুষ যেন মরণ কামনা না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াজিদুল মুমিনা উমরুহু ইল্লা খায়রান, মুমিন পুরুষ নারীর বয়স তার নেকিকেই বেশি করে। মুমিন পুরুষ নারীর বয়স তার নেকিকেই বেশি করে। যার যত বয়স বেশি হবে, ভালো মানুষ, তার নেকি তত বেশি হবে। অতএব সে কখনো যেন মরণ কামনা না করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউতা, তোমাদের কোনো ব্যক্তি কখনো যেন মরণ কামনা না করে, কোনো মতেই, কোনো অবস্থাতেই, কোনো কঠিন থেকে কঠিন সমস্যাতেও যেন মরণ কামনা না করে। মিন দুররি নাসাবাহু, যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, যে কোনো সমস্যা, যে কোনো বিপদের জন্য যেন মানুষ মরণ কামনা না করে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন কানা লাবুদ্দা ফাইলান, যদি মানুষকে মরণের কথা বলতেই হয়, মানুষকে যদি মরণ কামনা করতেই হয়, ফালিয়াকুল, তাহলে সে যেন বলে, আল্লাহুম্মা আহিনি ইন কানাতিল হায়াতু খায়রুন লি, তুমি আমাকে জীবিত রাখো যদি আমার বেঁচে থাকা কল্যাণকর হয়। অতফানি ইজা কানাতিল ওয়াফাতু খায়রান লি, তুমি আমার মরণ দাও যদি আমার মরে যাওয়া ভালো হয়। এই দোয়াটা পড়তে পারে, বলতে পারে, আল্লাহুম্মা আহিনি, হে আল্লাহ তুমি আমাকে জীবিত রাখো, ইন কানাতিল হায়াতু খায়রান লি, যদি জীবিত থাকা আমার জন্য ভালো হয়। অতফানি, আর তুমি আমার মরণ দাও, ইজা কানাতিল ওয়াফাতু খায়রান লি, যখন আমার জন্য মরণ ভালো হবে। এইটা বলতে পারে, এছাড়া কোনো মানুষ মরণ কামনা করতে পারে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, মরণকে ভালোবাসে, তো আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন, তার মরণকে ভালোবাসেন। মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসে, তা আল্লাহ তার সাথে ভালোবাসে সাক্ষাৎ। ওয়াইন কারাহা লিকাল্লাহি কারাহাল্লাহু লিকাহু, কেউ যদি মরে যাওয়াটাকে খারাপ মনে করে, তো আল্লাহ তার মরে যাওয়াকে খারাপ মনে করেন। যেহেতু আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে না, কাজে আল্লাহ তার সাথে সাক্ষাৎ পছন্দ করে না। আল্লাহ তাআলা বলছেন, খাসিরাল্লাযীনা, ওরাই ক্ষতিগ্রস্ত হলো যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে অস্বীকার করলো। কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে অস্বীকার করলো, মরতে চায় না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, মরণ ভালোবাসে না। তো যারা মরণ ভালোবাসে না, আল্লাহ তাদেরও মরণ ভালোবাসেন না, তাদের সাথে সাক্ষাৎ ভালোবাসে না। এই কথা বলতেই
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না লা নাকরাহু মাউতান, আমরা সবাই মরণকে খারাপ বাসি। আমরা আবার মরণকে কে ভালোবাসি? মরণ তো আমাদের কাছে পছন্দনীয় নয়। আমরা তো বেঁচেই থাকতে চাই। আহাল পরিবার, ছেলে মেয়ে, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়িঘর সব ফেলে কে যেতে চাই? আমরা তো মরণকে পছন্দ করি না। কালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা যালিকা, তুমি যেটা বুঝেছো সেটা নয়, তুমি যেটা মনে করছো সেটা নয়। শোনো, ওয়ালাকিনাল মুমিন, মুমিন পুরুষ নারী, ইযা হাদারাহুল মাউত, যখন তার মরণ চলে আসে। মুমিন পুরুষ নারী যখন তার মরণ চলে আসে, যে কোনো পুরুষ, যে কোনো নারী যখন তার মরণ চলে আসে, বুশরা বেরিজওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, তখন তাকে সংবাদ দেওয়া হয়, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছেন, আল্লাহ তোমার প্রতি অনেক দয়া করেছেন, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছেন, আল্লাহ তোমার প্রতি অনেক দয়া করেছেন। এই সুসংবাদ ওই লোকটাকে দেওয়া হয়, সে যদি মুমিন পুরুষ নারী হয়। ফাহাবা লেকা আল্লাহে আহবাল্লাহু লেকাহু, তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি মরণ ভালোবাসি। যেহেতু আল্লাহ আমাকে চাচ্ছেন, যেহেতু আমার অনেক ফলাফল, যেহেতু আমার জন্য মান সম্মান অনেক বেশি, তাহলে আমি মরণ চাচ্ছি। এই কথা সে বলে। আহবাল্লাহু লেকাহু, তখন আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমারও আমার কাছে আসা আমি ভালোবাসি। যখন ফেরেশতা দিয়ে তাকে সুসংবাদ দেওয়া হয় মরণের সময়, যে কোনো মুমিন পুরুষ নারী যখন মরণ চলে আসে তার পাশে, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে তাকে সুসংবাদ দেওয়া হয় যে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট আছেন, আল্লাহ তোমার প্রতি অনেক দয়া রহমত করেছেন। তখনও মরণকে ভালোবাসে, আল্লাহ তার মরণকে ভালোবাসেন। তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ ভালোবাসেন। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, ওয়াইনাল কাফির, যারা মুমিন পুরুষ নারী নয়, যারা মুমিন পুরুষ নারী নয়, ফাহাজারাহুল মাউত, তার কাছে যখন মরণ চলে আসে, তখন লাইসা শাইউন আকরাহা ইলাইহি মিম্মা আমাহু, তখন তার সামনে যেটা এসেছে সেটার চেয়ে তার কাছে আর কোনো কিছু খারাপ থাকে না। সে মনে করে আমার জীবনে সবচেয়ে খারাপই হচ্ছে এটা, যেটা মরণ। আমার কাছে সবচেয়ে খারাপই হচ্ছে এটা, যেটা মরণ। মরণকে তার সামনে সবচেয়ে খারাপ করে দেখানো হয়। ফাকারাহা লিকা আল্লাহে ওয়া কারাহাল্লাহু লিকাহু, তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসে না। তখন আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসে না। যেমন পৃথিবীতে এসেছে এমনিতেই পশু প্রাণী গরু ছাগলের মতো থেকেছে, চলে যাওয়া তেমন হয়। আল্লাহর কোনো ভালোবাসা থাকে না, আল্লাহর তার প্রতি কোনো দয়া রহমত থাকে না। জোর করে শক্তি প্রয়োগ করে ফেরেশতাগণ তার আত্মাটাকে বের করে উপরের দিকে নিয়ে যায়। তারপরে আকাশ পর্যন্ত যেতে না যেতেই দরজা যখন খোলা হয় না, তখন তাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। এই তো তার অবস্থা। একাধিক হাদিসে অবগত হয়েছি, সময়ের গতিতে অবগত হব ইনশাআল্লাহ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুররা আলাইহি বিজানাজাতিন, একদা আল্লাহর নবী এক জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, লাশের পাশ দিয়ে যাচ্ছিলেন। একদা একটা লাশকে আল্লাহর নবীর পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। একদা একটা মরা পুরুষ নারীকে রাসূলের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন, মুস্তারিউন ও মুস্তারাহুন মিনহু, মুস্তারিউন ও মুস্তারাহুন মিনহু, এই লোকটা নিরাপত্তা আরাম গ্রহণ করুক, এর থেকে নিরাপত্তা আরাম শান্তি গ্রহণ করা হোক। এই শব্দ আল্লাহ রাসূলের সাহাবীগণ বুঝতে পারলেন না। অনেক সময় রাসূলের মুখের ভাষা সাহাবীগণ বুঝতে পারেন না। একটা লাশ সামনে দিয়ে চলে যাচ্ছে, তো তিনি আরবি ভাষায় বললেন মুস্তারিহুন ও মুস্তারাহুন মিনহু,
কালু মাল মুস্তারিহ ওয়াল মুস্তারাহ মিনহু। আল্লাহর নবী মুস্তারিহ আর মুস্তারাহ কি জিনিস এটা তো আমরা বুঝতে পারলাম না, এটা কি বললেন আপনি? যে এই লোক নিরাপত্তা, আরাম, শান্তি গ্রহণ করুক, এর থেকে নিরাপত্তা, আরাম, শান্তি গ্রহণ করা হোক, এটা কি ভাষা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আল আব্দুল মুমিনু ইস্তারিহু মিন নাসাবি দুনিয়া ওয়াদাহা। লোকটা যদি ভালো হয় তাহলে দুনিয়াবি সমস্যা, ফিতনা, ফাসাদ, কষ্ট, ক্লেশ, মারামারি, হইচই, পাপের সমস্যা, অনেক দুনিয়াতে কষ্টকর ব্যাপার আছে, সেইটা থেকে লোকটা বেঁচে যাবে। তাড়াতাড়ি তাকে কবর দিয়ে দেওয়া হোক। এই জন্যই আল্লাহর নবী তাড়াতাড়ি কবর দিতে বলেছেন। কবর দিয়ে দাও, তার জান্নাতের সব কিছু তার কাছে চালু হয়ে যাবে। তো কবর দিতে দেরি করেছো কেন? সময়ের গতিতে হবে। এইখানে আল্লাহ রাসূল বললেন, এই লোকটাকে দুনিয়ার সব কষ্ট ক্লেশ থেকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তা দিয়ে দেওয়া হোক, একে তাড়াতাড়ি মাটি দিয়ে দেওয়া হোক। এই লোকটাকে সব কিছু থেকে নিরাপত্তা, শান্তি দিয়ে দেওয়া হয়েছে। আল মুস্তারাহ মিনহু কি? যার থেকে নিরাপত্তা, শান্তি পাওয়া যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল আব্দুল ফাজির, লোকটা যদি খারাপ হয়, আল ইয়াস্তারিহু মিনহু আল ইবাদ ওয়াল বিলাদ ওয়া শাজার ওয়া দাব। একসাথে চারটে কথা বললেন। লোকটা যদি খারাপ হয় তাহলে ওর থেকে নিরাপত্তা পাবে, শান্তি পাবে মানুষ, পুরুষ, নারী। ওর থেকে শান্তি, নিরাপত্তা পাবে গাছপালা। ওর থেকে শান্তি, নিরাপত্তা পাবে পশু প্রাণী। ওর থেকে শান্তি, নিরাপত্তা পাবে দুনিয়ার সব কিছু। এসবের অর্থ কি? ইস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব। ওর থেকে নিরাপত্তা পাবে মানুষ, ওর থেকে নিরাপত্তা পাবে দেশ, ওর থেকে নিরাপত্তা পাবে গাছপালা, ওর থেকে নিরাপত্তা পাবে পশু প্রাণী। এই কথাগুলির অর্থ কি? এক নম্বর কথা হচ্ছে, পাপী লোক যতক্ষণ পর্যন্ত উপরে থাকে তার পাপের প্রতিক্রিয়া মানুষের উপরে পড়ে, পশু প্রাণীর উপরে পড়ে, দেশের উপরে পড়ে, গাছের উপরে পড়ে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে তাড়াতাড়ি ঢেকে দেওয়া হচ্ছে না কেন? ঢেকে দেওয়া হলেই তো মানুষ নিরাপত্তা পায়, পশু প্রাণী নিরাপত্তা পায়, গাছপালা নিরাপত্তা পায়, দেশ নিরাপত্তা পায়। আর যতক্ষণ পর্যন্ত ও আছে তার পাপের প্রতিক্রিয়া সব কিছুর উপরে আছে। সাথে সাথে আল্লাহ রাসূল এ কথা বলছেন, এটা কথার অর্থ এটাও হতে পারে যে ওর কারণে যে মানুষের মধ্যে একটা মারামারি ছিল, হইচই দাঙ্গামা ছিল, ওকে না ঢেকে দেওয়া পর্যন্ত মানুষ সমাজে ক্ষতি বহাল থাকবে। এ কথার অর্থ এও যে ওর ভিতরে যে একটা পাপের খারাপ ছিল, ওর পাপের কারণে যে একটা সামাজিক ক্ষতি ছিল, এই ক্ষতিটা গাছের উপরে পড়ে। আপনার পাপের প্রতিক্রিয়া কিন্তু আপনার বাড়ির গাছপালার উপরে পড়ে। আপনার পাপের প্রতিক্রিয়া আপনার ব্যবসা বাণিজ্যের উপরে পড়ে। আপনার পাপের প্রতিক্রিয়া মানুষ, পুরুষ, নারী, দেশের উপরে পড়ে। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইয়াকুমুল মাসিয়াতা, তোমরা পাপ থেকে বেঁচে থাকো। ফা হাল্লা বিমাসিয়াতিল্লাহি গাযাবুল্লাহি, পাপের কারণে আল্লাহর গজব নেমে আসে, পাপের কারণে আল্লাহর গজব নেমে আসে, পাপের কারণে আল্লাহর গজব নেমে আসে। সেই গজব মানুষের উপরে পড়ে, সেই গজব দেশের উপরে পড়ে, সেই গজব পশু প্রাণীর উপরে পড়ে, সেই গজব গাছপালার উপরে পড়ে। আপনার পাপের কারণে আপনার বাড়ির গাছটা ভালোভাবে হচ্ছে না, কয়দিন পরে মারা যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, অনেক সমস্যা নেমে আসবে। হাদিস কিন্তু বুখারী মুসলিম, খুব ভাবার ব্যাপার।
সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, যারা আপনারা আমাদের সাথে আছেন, যারা যান্ত্রিকভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে আমাদের সাথে রয়েছেন, আমরা বিষয়টি আপনাদেরকে আন্তরিকভাবে ভাবার জন্য, চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে সত্যই লজ্জা করো। দেখুন তো বিষয়টি কেমন। পৃথিবীর মানুষ, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে সত্যই লজ্জা করো। কালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি, আলহামদুলিল্লাহ ইয়া নবী আল্লাহ। হে আল্লাহর নবী, আমরা আল্লাহকে সত্যই লজ্জা করি। হে আল্লাহর নবী, আল্লাহর প্রশংসা, আমরা আল্লাহকে সত্যই লজ্জা করি। এই পর্যন্ত বলতেই কাল আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাযালিকা, না 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 না, তোমরা যেটা বলেছো সেটা আমি বলিনি। তোমরা যে লজ্জা করো সেই কথা আমি বলিনি। আসলে তোমরা লজ্জা বুঝতে পারোনি। এই কথা বলার পরে বলছেন, মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। যে লোক সত্যই আল্লাহকে লজ্জা করতে চায়, যে লোক সত্যই আল্লাহকে লজ্জা করতে চায়, ফালইয়াহফাজির রাসা ওয়া মাওয়া ওয়াল বাতনা ওয়া মা হাওয়া ওয়াল ইয়াযকুরিল মাউতা ওয়াল বেলা। পরস্পর তিনটে কথা বললেন। শোনো, আল্লাহকে সত্য লজ্জা করা হচ্ছে মাথার হেফাজত করা। মাথার হেফাজত কি? মাথার হেফাজত মানে হলো এই নাক, কান, চোখকে নিরাপদে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইনানে তাজনিয়ানে জিনাহুমা নাজর। দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওয়াল ওজনানে জিনাহুমা ইস্তেমাও। দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়া জিনাল লিসানা নুতক। জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো বড় বড় পাপের মাধ্যম। আর আল্লাহর হস্তে এখন তো মানুষের হাতে বড় মোবাইল, দিন রাত ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, জানটা সহজ করছে, জান্নাত কিনবে। সেই জন্য জান্নাত পড়ে আছে। জান্নাত কি অত সহজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজবাতিন নার বিশাওয়াত হজবাতিল জান্নাত বিমাকারিহি। জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জান্নাতকে ঘেরা আছে কষ্ট ক্লেশ, নিয়ম নীতি দিয়ে। নিয়ম নীতি ছাড়া, কষ্ট ক্লেশ ছাড়া জান্নাত পাওয়া খুব কঠিন, টাফ ব্যাপার। জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, ইচ্ছা মতো চলে যে জাহান্নামে যাবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাথাটাকে নিরাপদে রাখল। চোখ, নাক, কানকে, অন্তরকে, মুখকে নিরাপদে রাখলো যে, সেই মাথাকে নিরাপদে রাখলো, সেই সত্যই আল্লাহকে লজ্জা করে। দিন রাত অন্যায় অবিচারে লেগে থাকে, দিন রাত অশ্লীল ছবির পিছনে ছুটে বেড়ায়, এ তো চক্ষুকে নিরাপদে রাখে না। দিন রাত গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে দিন কাটায়, এ তো নিজেকে, চক্ষুকে, কানকে নিরাপদে রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। মানুষের উপরে ভূমিকম্প হয় তিনটা পাপের কারণে। মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়, সন্ধ্যায় থাকে মানুষ, সকালে হয়ে যায় শোর বানর, তিনটা পাপের কারণে। সর্ব ধরনের সমস্যা নেমে আসে তিনটা পাপের কারণে। এক, এজা জারাবুল মাযিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পায় তখন। জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচে তখন। এবং শারবুল খামরে, যখন মানুষ মদ পান করে তখন। মানুষ নেশাদার দ্রব্য পান করলে, মেয়েরা নাচলে, বাদ্যযন্ত্র প্রকাশ পেলে মানুষের উপরে তিনটা বিপদ নেমে আসে। এই সব কাজগুলি মানুষের মাথার সাথে জড়িত। এরপরে বলছেন অল বাতনা,
হাওলাহু পেটকে রক্ষা করলো, মানে হারাম থেকে পেটকে রক্ষা করলো, সেই সত্যই আল্লাহকে লজ্জা করলো, হারাম খেলো না, এটাই হলো পেটকে রক্ষা করা। এরপরে বলছেন অল মন্তল বেলা, মরণকে স্মরণ করলো। একদিন যে মানুষ হাড়হাড্ডি হয়ে যাবে, পচে গলে নষ্ট হয়ে যাবে, হবেই হবে, এইটাকে স্মরণ করলো যে সেই সত্যই আল্লাহকে লজ্জা করলো। এখনো শেষ হয়নি কথা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ারাদাল আখিরা, পরকালটাকেই প্রাধান্য দিল, পরকালের ইচ্ছা করলো। ও তারাকা জিনাতাদ দুনিয়া, এবং পার্থিব জগতের সৌন্দর্যকে ত্যাগ করলো। পার্থিব জগতে লোভ লালসা, পার্থিব জগতের আশা আকাঙ্ক্ষা, পার্থিব জগতে অনেক কিছু করা, সবকে পরিত্যাগ করে দিল। ফামান ফালা যালিকা, যে ব্যক্তি এরকম করলো, ইস্তাহা মিনাল্লাহ হাক্কাল হায়া, সেই সত্যই আল্লাহকে লজ্জা করলো। তাহলে সব মিলে কথা হয়ে গেল চারটে। এক, মাথাকে হেফাজত করলো। মাথাকে হেফাজত করলো মানে চক্ষু মুখকে নিরাপদে রাখলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়াজমানলি মা বাইনা লাইয়াইহি ওয়া মা বাইনা রিলাইহি আবওয়াল জান্নাহ, পৃথিবীর মানুষ শুনে রাখো, দুইটা জিনিসের জিম্মেদারি নাও। আমি জান্নাতের জিম্মেদারি নিলাম, কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। তুমি দুইটা জিনিস থেকে বিরত থাকো। এক, মুখে মানুষের বদনাম করো না। দুই, জেনায় লিপ্ত হয়েও না। মুখে মানুষের বদনাম করো না, মুখকে নিরাপদে রাখো, আর জেনা করো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমি দেখব। হাদিস বুখারী মুসলিম। সাহাবীগণ বললেন আল্লাহ নবী, মান নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুখখানকে নিরাপদে রাখো, জাহান্নাম থেকে বেঁচে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাইফাবে কুমবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে? যখন সমাজের সব লোক আগাছা হয়ে যাবে, সবাই যখন পশু প্রাণী কুকুর সিরিয়ালের মতো হয়ে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন সাহাবীগণ বললেন বলেন কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বললেন মুখখান বন্ধ রেখো, নিরাপত্তা পাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাখাযা লিসানাহু, জিহ্বাটা ধরে নিয়ে বলছেন এ দেখো, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আবারও আপনাদেরকে সতর্ক করে বিষয়টি জোরালোভাবে পেশ করতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল বললেন মাথাকে যে নিরাপদে রাখলো সেই আল্লাহকে সত্যই লজ্জা করলো। তার মানে মুখকে নিরাপদে রাখলো, চোখকে নিরাপদে রাখলো, কানকে নিরাপদে রাখলো। কানে অশ্লীল গান শুনে দিন কাটালো না, চোখে অশ্লীল ছবি দেখলো না, মুখে মানুষের বদনাম গীবত করলো না। তখনই সে তার মাথাটাকে নিরাপদে রাখলো। এক, মানুষ যখন হারাম খেলো না তখন তার পেটটাকে নিরাপদে রাখলো। যখন মানুষ আল্লাহকে মরণকে স্মরণ করলো তখন সে সত্যই আল্লাহকে লজ্জা করলো। ইহকালের সব কিছু ত্যাগ করলো পরকালের আশায়, তখনই সত্যই মানুষ আল্লাহকে লজ্জা করলো। বিষয়টি আবারও জোরালোভাবে বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলি মেনে চলার সুন্দর সুব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফাখাজা বেমানকেবি, আমার কাঁধটা ধরলেন, আমার কাঁধটা চেপে ধরে আল্লাহ রাসূল আমাকে বলছেন কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিলিন আও তানাফসাক মিন আসহাবিল কুবুর। এই শোনো, তিনটা কাজ করো।
এক, কুন ফি দুনিয়া কান্নাকা গরিব, পৃথিবীতে বেঁচে থাকো অপরিচিত হয়ে, পৃথিবীতে বেঁচে থাকো সাধারণ মানুষ হয়ে, পৃথিবীতে বেঁচে থাকো অপরিচিত হয়ে, পৃথিবীতে বেঁচে থাকো সাধারণ মানুষ হয়ে। দুই, আবের সাবিলিন, পৃথিবীতে থাকো নিজেকে মুসাফির মনে করে, এখন আছি কাল নেই। আবার বলছেন, লোকটা পায়ে চলতে চলতে গাছের নিচে বসলো, কিছুক্ষণ পরে উঠে চলে গেল। এই লোকটার জীবন যেমন এইখানে, তুমি তেমন পৃথিবীতে। লোকটা তো স্থায়ী গাছের নিচে বসলো না, কিছুক্ষণ বসলো তারপরে চলে গেল। এই লোকটার বসার চলে যাওয়া যেমন পৃথিবীর, তুমি তেমন। তুমি নিজেকে পৃথিবীতে মুসাফির মনে করো। আরেকটা মনে করো, আসলে আমি কবরবাসীদের একজন, যারা কবরে চলে গেছে শত শত সদস্য, আমি তার একজন সদস্য। নিজেকে কবরবাসীর সদস্য মনে করিও, পৃথিবীর কোনো সদস্য নও তুমি। কোনো কাজের, কোনো জায়গার, কোনো কর্মের, কোনো স্থানের তুমি কোনো সদস্য নও, তুমি হলে কবরবাসীদের একজন সদস্য। তিনটে, আমার কাঁধটা ধরে চাপ দিয়ে বললেন, শোনো, এক, অপরিচিত হয়ে থাকো, সাধারণ হয়ে থাকো। দুই, নিজেকে মুসাফির মনে করিও, বসেছি গাছের নিচে আবার চলে যাব, অল্প সময়ের জন্য বসেছি, এটা আমার থাকার জন্য নয়। মুসাফির যেমন গাছের নিচে, তুমি নিজেকে তেমন মনে করো। তিন, আর কবরের নিজেকে সদস্য মনে করো। এই কথা তিনি তিনটে বললেন। এ কথা বলার পরে বর্ণনাকারী বলছেন, কানা আব্দুল্লাহ ইবনে উমর ইয়াকুলু, আবার আব্দুল্লাহ ইবনে উমর নিজেই বলতেন, শোনো, এজা আমসাইতা ফালা তান্তাজির সাবাহা, সন্ধ্যা হয়েছে তো সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। সন্ধ্যা হয়েছে তো সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। ওয়াইজা আসবাহাতা ফালা তান্তাজিরিল মাসা, সকাল হয়েছে তো, সন্ধ্যা হয়েছে তো সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। সন্ধ্যা হয়েছে তো সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। অল্প সময় হচ্ছে বেঁচে থাকার জীবন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা মুসাফির দিয়ে উল্লেখ করলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোককে উপদেশ দিতে গিয়ে বলেন, এই শোনো, ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক, শাবাবাকা কাবলা হারামেকা, যৌবন জীবনকে মূল্যায়ন করো বৃদ্ধ জীবন আসার পূর্বে, যেদিন কিছু করতে পারবে না সেই দিন আসার পূর্বে যৌবন জীবনকে মূল্যায়ন করো, পাপের সাথে লাগিয়ে রাখো না, ইবাদতে কর্মে লাগিয়ে রাখো। দুই, ওয়াসিহাতাকা কাবলা সাকামেকা, সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। মানে সুস্থতা মানে মারামারি নয়, সুস্থতা মানে দাঙ্গাবাজি নয়, সুস্থতা মানে দালালি নয়, সুস্থতা মানে কিছু করা। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষ ভালো অবস্থায় কোনো ইবাদত করে তারপরেও যখন অসুস্থ হয়ে যায়, তখন ফেরেশতাকে বলেন, উক্ত মালো হুয়া সাহিহুন, ওই নেকিগুলোই লিখো যা সুস্থ অবস্থায় করত, এখন তো অসুস্থ করতে পারে না। ওই নেকি লিখো যখন সুস্থ অবস্থা থাকাকালীন করত, ওগুলোই সব লিখো এখন না পারলেও। তাহলে রাসূল বলছেন, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে। তারপরে বলছেন, গেনাকা কাবলা ফাকরেকা, অর্থ সম্পদকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বে। এমন একদিন চলে আসতে পারে, দারিদ্রতা চলে আসতে পারে, তখন তুমি কিছু করতে পারবা না,
দান খায় টাকা পয়সা কাজে লাগাতে পারবা না, এখনই লাগাও। 3, 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফারাগাকা কাবলা শুগলিকা, ব্যস্ততা আসার পূর্বে অবসরকে। অবসরের মানে এই নয় যে টিভি চালা, অবসরের মানে এই নয় যে দোকানে আড্ডা পিটা, অবসরের মানে এই নয় যে সময়টুকু পেয়েছে রাত রাত মানুষের বিরুদ্ধে লেগে থাকা, এটা নয়। যেটুকু অবসর সময় পেয়েছ এটুকু সময় আল্লাহকে মূল্যায়ন করো। শেষ বাক্যটা বললেন হায়াতাকা কাবলা মওতেকা, তোমার জীবনকে মূল্যায়ন করো মরণ আসার পূর্বে। মরণ আসলেই তো সব শেষ, তাহলে মরণ আসার পূর্বে কিছু করে নাও। মরণ আসলেই তো সব শেষ, জীবনের আশা আকাঙ্ক্ষা সব শেষ, অতএব মরণ আসার পূর্বেই কিছু করে নাও, পাপের সাথে নিজেকে জড়িয়ে রাখিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মউত, পৃথিবীর মানুষ ওই জিনিসকে বেশি স্মরণ করো যে জিনিস মানুষের স্বাদকে কেটে দেয়। মানুষের অনেক স্বাদ, জমি জায়গা কিনবে, বাড়িঘর করবে, বাড়ি গাড়ি করবে, অনেক স্বাদ আছে। এই যে জিনিসটা স্বাদকে কেটে দেয় ওটা একটু বেশি বেশি স্মরণ করো। সেটা কি? সেটা হলো মরণ। মরণকে কিভাবে স্মরণ করা যায়? মরণকে স্মরণ করো, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান আকিয়াসুন নাসে ওয়া আহদাবুন নাসে, আল্লাহ নবী সবচেয়ে চালাক বুদ্ধিমানকে? আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে হুঁশিয়ার মানুষকে? দেখেন তো কি উত্তর হয়। আল্লাহ রাসূল সবচেয়ে বুদ্ধিমান, সতর্ক, চালাক, হুঁশিয়ার মানুষকে? তখন উত্তর আল্লাহ রাসূল বলছেন আকসারুহুম যিকরান লিল মওতে ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মওতে, মরণকে যে বেশি বেশি স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। মরণের জন্য প্রস্তুতি নিতে পারে যে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। জাহাবুবে সারাফিদ দুনিয়া ওয়া কারামিল আখেরা, মরণকে স্মরণ করে চলে গেল যে সে পৃথিবীতেও ছিল সম্মানী, পরকালেও সম্মানী। মরণকে স্মরণ করে চলে গেল যে সে পৃথিবীতেও ছিল সম্মানী, পরকালেও সম্মানী। মরণকে মূল্যায়ন করতে পারলে মানুষের সাথে দাঙ্গামা হাঙ্গামা হইচই করার প্রয়োজন হবে না। মরণ আসবেই, যেভাবেই সে চলুক না কেন, বাঁচুক না কেন, সেই দিন আর তার রেহাই হবে না। অতএব মরণকে স্মরণ করতে পারে যে সেই হলো সবচেয়ে ভালো মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর উম্মিহি, একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। আল্লাহর নবী, হাদিস মুসলিম। এখানে একটা কথা সবসময় লেগে থাকে, যেটা আমার বিরুদ্ধে বলা হয় সেটা আপনি দেখবেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর উম্মিহি, আল্লাহর নবী একদা তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। বাবাকা, কবর জিয়ারত করতে গিয়ে কেঁদে ফেললেন। ওয়াবকা মান হাওলাহু, আশেপাশে যারা ছিল তাদেরকেও কাঁদিয়ে দিলেন। এমন কান্না করলেন সবাই কেঁদে গেল। ফাকালা, তিনি বললেন ইস্তাজানতু লিরাব্বি ফি আন আস্তাগফিরা লাহা, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাচ্ছি আপনার কাছে, এটা আমাকে অনুমতি দেন তো। আমি একটু আপনাকে একটু বলি যে আমার মাকে ক্ষমা করেন, আমাকে এই অনুমতি দেন তো আল্লাহ, আমি একটু বলি আপনাকে যে আমার মাকে ক্ষমা করে দেন। ফালামিউ জানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আপনি যেভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, আমি ওইভাবে না বললেও আপনি হিসাব করে দেখেন, এটাই সেই হাদিস যে হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের ব্যাপারে ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। আপনি কি বুঝলেন? হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে কি বিবেচনা আছে? আল্লাহ তুমি আমাকে একটু অনুমতি দাও তো, আমি আমার মায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই। ফালামিউ জানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। না 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 না, অনুমতি হবে না। অস্তাজানতহু, আমি তার কাছে আবার অনুমতি চাইলাম। আন আযুরা কাবরাহা, তাহলে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই, কবর দেখতে যেতে চাই। ফাওয়াজানালি, আমাকে বলা হলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও তুমি তোমার মায়ের কবর দেখতে যাও।
এইটুকু অনুমতি পাওয়ার পরে তিনি বলছেন ফাজুরুল কবরা ফাইনা তুযাক্কিরুল মাউতা, পৃথিবীর মানুষ কবর জিয়ারত করতে যাও, তাহলে মরণ স্মরণ হবে। মরণ স্মরণ করব কিভাবে? প্রস্তুতি নিয়ে, ইবাদত করে। আমি আল্লাহর সাক্ষাৎকে আশা করি। কেন? আমি পাপের সাথে সম্পৃক্ত নই, আমি অন্যায় করি না, আমি জুয়াচুরি করি না, আমি দাঙ্গাবাজি করি না, আমি দোকানে বসে আড্ডা পিটি না, আমি কারোর বিরুদ্ধে যাই না, আমি কোরআন তেলাওয়াত করি, 5 ওয়াক্ত সালাত আদায় করে যাকাত দিই, তাহলে আমি ভালো অবস্থায় আছি। এখন আমি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত। তার নাম প্রস্তুত থাকা, তার নাম মরণকে স্মরণ করা। আবার সেখানে বলছেন মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যাও, কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করো, তাহলে তোমার মরণ স্মরণ হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা অবগত আছেন যে আমরা 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে সলাতের আলোচনা করে আসছি। তাতে আমরা জানাজার সলাতের মধ্যে রয়েছি। বর্তমানে আমরা রয়েছি যে মানুষ মরণ চাইতে পারে কিনা, সাথে সাথে আমরা এই অবস্থাতে রয়েছি যে মানুষ মরণকে কিভাবে স্মরণ করতে পারে। সাথে সাথে আমরা এটা অবগত হয়েছি যে মানুষ যখন পাপী হয় তখন তার পাপের প্রতিক্রিয়া মানুষের উপরে পড়ে, দেশের উপরে পড়ে, গাছপালার উপরে পড়ে, পশু প্রাণীর উপরে পড়ে। অতএব পাপী মানুষ যখন গ্রাম দিয়ে হাঁটে, পাপী মানুষ যখন ঘাস পাতার পাশ দিয়ে হাঁটে, আপনার শস্য আদির পাশ দিয়ে হাঁটে, তখন সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যা বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতিসাম টিভির মাধ্যমে বিষয়গুলি অবগত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মসজিদের মুসল্লি, সাথে সাথে দেশ বিদেশের যেসব দিনী ভাই বোন যন্ত্রের সাহায্যে আমাদের সাথে জুমার খুতবায় অংশে আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 22-23 ডিসেম্বর, সামনে বৃহস্পতিবার সোমবার দেশব্যাপী সম্মেলন। সেখানে দেশ বিদেশের সর্বোচ্চ উচ্চ শিক্ষিত মানুষ যারা, তারা সেখানে বিষয়ভিত্তিক বক্তব্য রাখবেন। দেশের বড় বড় পণ্ডিতগণ, বিদেশের বড় বড় পণ্ডিতগণ যারা সর্বোচ্চ শিক্ষিত মানুষ, তারা বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন। আপনারা ভালোভাবে জানেন এটাই সেই জামিয়া সালাফিয়া যেখানে শিরক চলে না, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্বোচ্চ শিক্ষার আশায় দিন কাটায় সেই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। যারা এদেশের মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে, কথার মাধ্যমে, কলমের মাধ্যমে দিন প্রচার করতে চাই, সেটাই হচ্ছে মিডিয়া। যা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে কথা, যেটা এখন শুনতে পাচ্ছেন সেটাই হচ্ছে সালাফি কনফারেন্স, যেইটা ঘটতে যাচ্ছে, হতে যাচ্ছে সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। যে প্রতিষ্ঠান প্রায় 26 বিঘা জমির উপরে অবস্থান করে, যেখানে একটি মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সলাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আর আপনাদের জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, যার মসজিদের জন্য দিনরাত বলে আসছি, জানি না যারা বিরোধিতা করছে তাদের শেষ কবে আছে, শেষ হবে ইনশাআল্লাহ। যারা এসব গাছপালা লাগিয়ে রেখেছে, ও কি বুঝতে পারছে যে আমি সত্যই পথে আছি? আমি দূর থেকে এসে আছি, দিন কাটাচ্ছে, এ কথার অর্থ নয় যে আপনি জয়ী। আপনি জয়ী নন, এ কথাই চূড়ান্ত। আপনি জয়ী নন, এ কথাই চূড়ান্ত। আপনি বিশ্বাস রাখুন, আজ হোক আর কাল হোক, এই মাটির ওপরে বিশাল মসজিদ গড়বে ইনশাল্লাহ। পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না, আপনাকে বলে রাখলাম। সেদিন আপনার অপমান ঘনিয়ে আসবে, সেদিন আমি নয়, দেশের রাস্তাঘাটে পুরুষ নারী সবাই আপনাকে নিন্দা করবে, থুথু মারবে। আপনি সেদিন যায়েন না। মনে করেন কি আমি অসহায় মানুষ? আমি রাজশাহীর প্রচুর পাতার পানি, যার করে আপনি যা ইচ্ছা তাই মনে করে নিচ্ছেন। আপনি বিশ্বাস করেন সর্বশক্তিমান আল্লাহ, যাকে কেউ ঠেকাতে পারে না, তিনি আজিজ, তিনি পরাক্রমশালী। আপনি কোন ছেলে বলতে পারেন মসজিদের ভিতরে আমার 500 জমি আছে? আপনি বলেন কি করে? আপনার হুঁশ থাকা দরকার। মরণ একদিন আপনাকে ধরবেই, আপনাকে একদিন মানুষ থুথু দিবে। আপনি মনে রাখেন, চিরদিন ক্ষমতা থাকে না, চিরদিন বিলীন হয়ে যায় ক্ষমতা। ফেরাউন ডুবে গেছে, আপনি মনে রাখবেন। জোর করে ক্ষমতা খাটিয়ে কিছু করা যায় না। এসব জমির টাকা পয়সা দেওয়া আছে, ভিক্ষা করে নিয়ে এসে টাকা দেওয়া আছে।
সব টাকা ভিক্ষা করে আমি এদেশের একজন ভিক্ষুক। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করবই ইনশাআল্লাহ। সেই প্রতিষ্ঠানকে পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, জামিয়া সালাফিয়া হাটাবো, বীর হাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার এই বিশাল মসজিদকে পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক, যেদিন আপনার উপরে অপমান ঘনিয়ে আসবে সেদিন আমার কিছু করার থাকবে না। আমি খুব দৃঢ় চেতনার মানুষ, আমার ভিতরে কোনো দুর্বলতা কাজ করে না। আমি মানুষের এক পয়সা খাই না, আমি মানুষের অন্যায় দেখে ভুল পথে চলে যায় না, আমি কারো সাথে অন্যায় কোনো কথায় জড়িয়ে পড়ি না। বালি আমি ফেলিনি, আপনি ফেলেছেন। এই বালুর উপরে গাছ আমি লাগাইনি, আপনি লাগিয়েছেন। এই সব জমি আমি দখল করিনি, আপনি দখল করেছেন। আমি এই গ্রামে বসবাস করি মাত্র। আমি সবার সাথে বসতে চাই, উঠতে চাই, শতবার বসতে চাই, উঠতে চাই। যদি আমার সাথে একটু সাক্ষাৎ করা মানুষের জন্য অনেক কঠিন দুরূহ ব্যাপার। এখনই একটু আগে একটা লোক এসেছে জাপান থেকে, এসে পায়ের নিচে পড়ে বলছে আপনার পার আমি জুতা পরিষ্কার করতে চাই, বলেন আপনি আমাকে জুতা পরিষ্কার করতে দেবেন কিনা। জাপানে থাকে, ভালো পরিবারের মানুষ। আর আপনি মনে করছেন আমি আপনার বাড়ির কাজের মানুষ? জি না, আমি আপনার বাড়ির কাজের মানুষ নই। আপনাকে এই হিসাব করে চলা ঠিক নয়। এর খেসারত, এর ফলাফল আপনাকে একদিন ভোগ করতেই হবে। আপনি মনে রাখুন, এসব কাজ ঠেকাতে পারবে না মানুষ। সর্বশক্তিমান আজিজ, তিনি পরাক্রমশালী। সময়ের ব্যাপার আমি ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করছি। আল্লাহ, তোমার দরবারে ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করতে চাচ্ছি। তুমি এসব কাজকে সমাধান করে দাও। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তুমি আজিজ, তুমি কাবিল, তুমি পরাক্রমশালী। তোমার আজিজত্বা ক্ষমতার নিকটে আশ্রয় কামনা করে আমরা দিন রাত কাটাচ্ছি। তুমি তোমার ক্ষমতা দিয়ে আমাদের কাজকে সহজ করে দাও আল্লাহ। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে দিনী ভাই বোন সকলকে, সবাকেই, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাকে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে, 10 টাকা হোক 10,000 টাকা হোক দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ সাহিব আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।